আমার যে খুব খুব আনন্দ হচ্ছে তা নয়, কারণ এই জোচ্চুরির আন্ডারে জোচ্চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি, এখনও হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয়। আদালতে ধরা পড়ে গেছে, আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম। এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে। না না, আপনার কারণ হয়ে গেছে, আমি ওইদিকে যাই। হাইকোর্ট আজকে একটা যেটা বলেছেন যে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে, প্রয়োজন হলে যাকে মনে করবে তাকে ডাকতে পারবে। এবং প্রথম থেকে আপনি যেটা বলছেন যে ধেড়ে ইঁদুর ধরা পড়বে, মাথারা ধরা পড়বে, কি মনে হয় এরপরে কি তারা ধরা পড়বে? ধরা পড়া উচিত। তারা তো নিজেদের একটা সুরক্ষা বলয় তৈরি করে রেখেছে এই ক্ষমতায় থেকে। পদত্যাগ করুক না, সাহস থাকে, যদি লজ্জা থাকে, লজ্জা বলে কোনো জিনিস তাদের শরীরে থাকে, আগে তারা পদত্যাগ করুক, তারপর দেখবো ধরা পড়ে কি পড়ে না। তারা তো সুরক্ষা বলয়টা নিয়ে রেখেছে, সুরক্ষা বলয়ের বাইরে যাক, তারপর দেখবো। আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি জজিয়তি ছেড়ে রাজনীতির ময়দানে আসুন। আজ তো আমি রাজনীতির ময়দানে এসছি, তাদের তো আর টিকি দেখতে পাচ্ছি না এখানে। তারা সুরক্ষা বলয় ছেড়ে নেমে আসুন, দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার করে কি করে না। এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না, হতেই পারেন, কিন্তু সুরক্ষা বলয়টা তারা ছাড়ুন। মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ, ক্রমাগত। সে পরশুদিন বলেছেন তিনি, আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছি, যে তার যারা জেলে আটক আছেন যে মন্ত্রীরা, তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। কি আন্দোলন? স্বাধীনতা আন্দোলন। জোচ্চুরি করছিলেন তাই গ্রেপ্তার হয়েছেন। প্রকৃত ক্যান্ডিডেটদের, প্রার্থীদের বাদ দিয়েছেন, দিয়ে চাকরি বিক্রি করেছেন, কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবীর বাড়িতে, সেই জন্য আপনারা গ্রেপ্তার হয়েছেন। এই মুখ্যমন্ত্রীর তো ক্ষমতায় থাকার বিন্দুমাত্র আর কোনো কারণই নেই, কোনো অধিকার নেই। হ্যাঁ, আপনারা যে রায়গুলো দিয়েছিলেন কার্যত দেখা গেল ডিভিশন বেঞ্চ কার্যত সেই রায়গুলোকেই বহাল রাখলো, তাহলে যে এতদিন ধরে আরো কঠোর হয়েছে। ডিভিশন বেঞ্চ আরো কঠোর হয়েছে, যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি। এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে, এবং এতে আমি অত্যন্ত আনন্দিত। তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয়, কারণ এই জোচ্চোরদের অধীনে আমরা আর থাকতে চাই না। কোথাও একটু স্বস্তি লাগছে আজকে যে আপনি ঠিক না, কোনো স্বস্তির বিষয় নেই। আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি, বা আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি, তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে, এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা অস্বস্তিবোধ করব। আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো। তারা যারা টাকা পেল না, যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন, তাদের জন্য আশা করব রাজ্য সরকার, যে রাজ্য সরকারই থাকুন, সে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবেন। আপনি প্রথম থেকেই একটা বলে এসেছিলেন যে তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে টাকার বিনিময়ে চাকরি তারা পেয়েছে। তাদের উদ্দেশ্যে আজকে দাঁড়িয়ে আপনি কিছু বলবেন, কোনো বার্তা দেবেন? তাদেরকে বলবো, জোচ্চোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। আবার উচ্চারণ করছি, জোচ্চোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত। এটাই আমার বার্তা তাদের প্রতি।